হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। এই ভিডিওটা কিন্তু আমরা যে বলবম গেছিলাম যে তখনেরই। তো গুয়াহাটি বশিষ্ঠ মন্দিরে আমরা এইবার লয়ে 4বার গেছি, অথচ দেখো মন্দিরের সামনে একটা সুন্দর মা মনসার মন্দির আছে। এটা আমরা প্রত্যেকবার ভাবি যামো আর যাওয়াই হয় না। তো এইবার আগে আমরা মা মনসার মন্দিরে গেছি। দেখো মা মনসা কি সুন্দর বয়ে রয়েছে এখানে। আর মা মনসার মুখটা দর্শন করে একদম মনটা শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। তারপর আমরা মন্দিরটা অল্প ঘুরে দেখছি। আর মা মনসার মন্দিরের দেওয়ালগুলিতে খুব সুন্দরভাবে চিত্র আঁকা আছিল। প্রথমে আছিল যে বেহুলায় যে লোহার ডাইল গলানোর পরীক্ষাটা, এটা, তারপরে বিয়া, সাপের দর্শন, এগুলি সব কিছু সুন্দরভাবে দেওয়ালে আঁকা আছিল। আবার নিচে লেখা হয়েছিল কোনটা কি। আর এই চিত্রগুলি দেখা খুব ভালো লাগছে আমার। তোমাদের কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা। এখানে দেখো বেহুলার স্বর্গগমন, আর এখানে যে 4 শতকের 7 পুত্র ঘুইরা পাওয়া, আর লাস্টে আসছিল মা মনসার যে 4 শতকের বাউ হাতে পূজা করছিল এটা। মানে সব কিছু সুন্দরভাবে চিত্র আকারে দেওয়ালে আঁকা ছিল, আবার নিচে লেখা হয়েছিল। খুব ভালো লাগলো দেখা। মানে মা মনসার পূজাটা নরলোকে যে কিভাবে সৃষ্টি হয়েছে এটাই সুন্দরভাবে আর কি চিত্র আকারে দেখায় দিছে। আর মন্দিরটা অল্প উপরে, আর গুয়াহাটিতে সব পাহাড়ই থাকে, তো পাহাড়ের উপরেই কিন্তু মন্দিরটা। আর মন্দির থেকে মানে মা মনসার মন্দির থেকে দেখো বশিষ্ঠ মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যেতেছে। সবাই এই যে বললাম যারা আইছে আমরা, তো এখানে সবাই স্নান টান করতেছে। তো তোমার কিরকম লাগছে কমেন্টে জানাবা। জয় মা মনসা, টাটা।